একে একে যখন নিভিছে দেউটি, তখন তাঁকে ঘিরেও ছিল অনিশ্চয়তা। 28 জন সাংসদের মধ্যে 20 জনই নতুন ব্লক তৈরি করেছেন। তাঁদের সমর্থন যে এনডিএর দিকে, তা নিয়ে আর নতুন করে বলার নেই। কাকলি ঘোষ দস্তিদার থেকে শতাব্দী রায়, শর্মিলা সরকার, সকলেই সেই নতুন ব্লকে নাম লিখিয়েছেন। জানিয়ে পাল্টা তৃণমূলের আরও এক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তোপ দেগেছেন। তিনি দলত্যাগীদের বেইমান, গদ্দার, সুখের পাখি বলে অভিহিত করেছেন। সেই তালিকাতে অভিনেতা দেবকেও রাখতে হবে কিনা তা নিয়ে প্রশ্ন ছিল। তৃণমূলের অনেকে ধরেও নিয়েছিলেন তিনিও হাঁটবেন সেই দিকেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর তাই ধরে নেওয়া হয়েছিল। কিন্তু দেব পাল্টি খেলেন না। কেন বদলের খেলায় নামলেন না? তাঁর রাজনৈতিক জীবন নিয়েও কেন প্রশ্ন উঠে গেল? তৃণমূলের 20 জন বিদ্রোহী সাংসদের তালিকায় দেবের নামও রয়েছে। সোমবার কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদদের যে বৈঠক হয়, সেখানে কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়দের সঙ্গে দেবও ছিলেন বলে মিডিয়ার খবর। ওই বৈঠকে পরে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। তৃণমূলের বিদ্রোহী সাংসদেরা আলাদা ব্লক হিসেবে বিজেপির নেতৃত্বাধীন শাসক জোট এনডিএকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন। এই আবহে পরদিনই দেব জানালেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন, নতুন তৃণমূলে যাচ্ছেন না। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়ে এমনটাই বলেছেন ঘাটালের সাংসদ দেব। তিনি মিডিয়াকে বলেছেন, আমার ভালোবাসা সারা জীবন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য থাকবে। আমি নতুন তৃণমূলে যাচ্ছি না। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে রয়েছেন তার সঙ্গেই আছি। তৃণমূল নেত্রীর প্রতি এই আনুগত্য বজায় রেখেও নিজের ভবিষ্যৎ রাজনৈতিক পদক্ষেপ নিয়ে ধোঁয়াশাই বজায় রেখেছেন ঘাটালের 3 বারের তৃণমূল সাংসদ। দেব বলেছেন, ভবিষ্যতে আমার রাজনৈতিক জীবনে কি ঘটবে আমি এখনই বা এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে আছেন ততদিন আমি দিদির পাশে। সোমবার দিল্লিতে বিজেপির মন্ত্রীর সঙ্গে বৈঠক এবং মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগদানের কারণ ব্যাখ্যা করে দেব বলেন, আমি যদি গতকাল দিল্লি গিয়েও থাকি আর আজ যদি রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকেও যোগ দিয়ে থাকি, তবে সেটা তৃণমূলের এবং ঘাটালের নির্বাচিত সাংসদ হিসেবে। আমাকে ঘাটালের যে সমস্ত সাধারণ মানুষ এবং ভোটার বিশ্বাস করে ভোট দিয়ে জিতিয়েছেন, তাঁরা যেন কোনো অবস্থাতেই এটা না ভাবেন যে তাঁরা ভুল মানুষকে ভোট দিয়েছেন। আমি দিল্লিতেই যাই বা নবান্নে, যেখানেই পা রেখেছি স্রেফ আমাদের ঘাটালের মানুষের ন্যায্য অধিকার ও উন্নয়নের দাবি ছিনিয়ে আনতেই গিয়েছি। মঙ্গলবারের প্রশাসনিক বৈঠকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান দেব। প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়ে দেব বলেছেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যে স্বপ্নের প্রকল্পের কাজ শুরু হয়েছিল তা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে এবার সফলভাবে শেষ হবে বলেই আমার দৃঢ় বিশ্বাস। উনি আমাকে কথা দিয়েছেন, আমি একজন জনপ্রতিনিধি। ঘাটাল লোকসভা কেন্দ্রের সবচেয়ে বড় কষ্টের কারণ বন্যা। সেই বন্যার সমাধান হলো ঘাটাল মাস্টার প্ল্যান। 2014 সাল থেকে লড়াই চলছিল। 2024 সালে আমি যখন ভোটে দাঁড়াবো না বলেছিলাম, দিদি কথা দিয়েছিলেন, কথা দিয়ে কথাও রেখেছেন। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দও হয়েছিল। আরও একবার সৌজন্যের রাজনীতির বার্তা দিয়ে দেব এও বলেন যে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু শুভেন্দু অধিকারী এই রাজ্যের গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুখ্যমন্ত্রী। এই সত্যিটা তো কেউ অস্বীকার করতে পারে না। এটা আমাদের সবাইকে মানতেই হবে।